খুব সুখে আছেন কাকা? আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে সুখ। কাকা আসলে কি পটলের চারা হয় না? না না, পটলের ভেতরে যে আমরা বিচি দেখি, এই যে পটলের বিচি কোনোদিন বিচি হবে না। বিচি হবে না, চারা হবে না? না না। আচ্ছা, এর জন্যই না আমি পটলের চারা কিন্তু আশেপাশে দেখি নাই কখনো। না না না, পটলের চারা হবে না। আজকে আমি পটল তুলতে আসছি। এই পটল তোলা কিন্তু আবার ওই যে সেই পটল তোলা ভাইবেন না, এটা হচ্ছে ক্ষেতের থেকে পটল তুলতে আসছি আজকে। আচ্ছা, ক্ষেতের থেকে পটল তুলবো। এই যে দেখেন কত পটল, এই যে সবগুলো বড় বড় হয়ে গেছে, একদম টাটকা ক্ষেত থেকে আজকে পটল তুলবো। আমরা এখন এই পটল ক্ষেতের যে মালিক, একটু তার সঙ্গে কথা বলবো। কাকা কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। কি নাম আপনার? আবুল হোসেন। আবুল হোসেন। আচ্ছা আবুল কাকা, এই যে পটল আপনি লাগাইছেন না, কতখানি জমির মধ্যে লাগাইছেন পটল? দেড় পাখি। দেড় পাখি? দেড় পাখি মানে 40 শতাংশতে দেড় পাখি। আচ্ছা, কতদিন বয়স হয়েছে গাছের? গাছের বয়স হচ্ছে 7 মাস। 7 মাস। এই যে গাছ লাগানোর কতদিন পর থেকে ফল ধরা শুরু করে? রোজা থেকে শুরু করছে। রোজার থেকে শুরু হয়েছে। আচ্ছা, আর কতদিন থাকবে? ধরেন আরো 2 মাস থাকবো। মানে 8 মাস হয়ে গেছে, আরো 2 মাস, মানে 10 মাস। 10 মাস মানে প্রায় বছর। প্রায় বছর, মানে পুরো গরম সিজনটাই এই পটল থাকবে। কাকা, এই 40 শতাংশ জমির মধ্যে এই যে কতগুলো পটলের চারা লাগাইছিলেন? মনে হয় 200 চারা হবে। 200 চারা? 200 চারা হবে। 200 চারা লাগাইছিলেন। কেমন খরচ পড়ছিল? খরচ বেশি জানি, খালি যে জাংলা দনে যা খরচ হয়েছে ওটি তো এমনি পাওয়া যায়। জাংলা মানে জাংলা দিতে, মাচা করতে যা খরচ হয়েছে, এই মাচা তো আপনার থেকে যাবে, তাই না? মানে পটল যখন তোলা হয়ে যাবে, পটল তোলা শেষ, আবার ফিরে পটল মানে আবার অন্য কিছু চাষ করবেন। কি চাষ করবেন তখন? ধরেন পাতা লাগাবো, না পাতা বুনবো, লাল শাক বুনবো। শীত চলে আসবে, শীতের মধ্যে লাল শাক এগুলো তৈরি করবেন। হ্যাঁ, তারপরে আবার এই পটল লাগাবেন। মানে এই মাচা কিন্তু আপনার থেকে যাবে। মাচা যেখানে ভেঙে যাবো, এখানে আবার ফিরে নতুন করে লাগাবো। এই মাচা করতে কেমন খরচ হয়েছিল? মাচা করতে 20,000 টাকা যায়। 20,000 টাকা মানে বাঁশ আর লেবার। হ্যাঁ। এই জায়গাটার নাম কি কাকা? এই জায়গাটার নাম হলো চর আলগিরচর। চর আলগিরচর? চর আলগিরচর। ইউনিয়ন 6 নম্বর ইউনিয়ন, হরজতপুর, কেরানীগঞ্জ, জেলা ঢাকা। এই যে পটলের চারা যে করলেন, হ্যাঁ, এই চারা কি কিনে আনছিলেন নাকি বীজ থেকে আপনি করছেন? বীজের থেকে হয় না, ওই জরের থেকে হয়। এইটা ধরেন, এই সাইডে কাইটা, এটু কাইটা এইভাবে মাটি নিয়ে কেটে দেবো। মানে পটলের চারা হয় না? না না, এবারে কেটে দেবো এখান থেকে। আমি কিন্তু এটা জানতাম না। এখান থেকে কিন্তু আবার ফিরে গেলাম। প্রথম যে ডালটা আপনি লাগাইছিলেন সেটা কোথায় পাইছিলেন? এটা আনছিলাম বহুত দূর থেকে, ওই পাতিল যাতে। কাকা আসলে কি পটলের চারা হয় না? না না, পটলের ভেতরে যে আমরা বিচি দেখি, এই যে পটলের বিচি কোনোদিন বিচি হবে না। বিচি হবে না, চারা হবে না? না না। আচ্ছা, এর জন্যই না আমি পটলের চারা কিন্তু আশেপাশে দেখি নাই কখনো। না না না, পটলের চারা হবে না। পটলের চারা হয় না? এটা লাগালে হয়ে যাবে। দারুণ জিনিস জানলাম কিন্তু আজকে, পটলের চারা হয় না। যেমন করলা থেকে বীজ থেকে চারা হয়, সব ফসলের চারা থেকে বীজ থেকে চারা হয়, কিন্তু পটলের এই যে শেকড় থেকে না, মানে এই যে গোড়া থেকে, ডাল থেকে, পটলের ডাল থেকে আবার চারা হবে। এই যে সামনে এরপরে তো শীত চলে আসবে, এই গাছ থাকবে না, আপনি শীতের ফসল করবেন, তখন এই গাছ আপনি কিভাবে সংরক্ষণ করবেন? মানে এই যে গাছের যে এই যে ডাল বলতেছেন, এটি সব ফালাই দেব। ফালাই দিয়ে ওই নিচে থেকে 4 ইঞ্চি করে রেখে দেব। কোন নিচে? এখানে? এই যে এটু রাখুন। আচ্ছা, উপর থেকে কেটে ফেলবেন, নিচের গোড়াটা রেখে দিবেন। গোড়াটা রেখে দেব। আর শীতকালে এটা থাকবে? শীতকালে এভাবে থাকবো। আবার যখন গরমে ছাট পড়বো, তখন আবার এই যে এখান থেকে আবার পাবো। বাইরে গেলে আবার রশি দিয়ে টাইনে উপরে উঠে দেবো। উড়াই দিলে তখন আবার জায়গা। আসলে আমরা তো বলি যে মানে কৃষকের 1000 বছরের জ্ঞান না, মানে কৃষক আসলে জানে কিভাবে এগুলো সংরক্ষণ করতে হয়। আমি কিন্তু জানতাম না। আমি জানতাম যে পটলের হয়তো অন্যান্য যেরকম উস্তা এগুলোর যেরকম বীজ থেকে চারা হয়, এখনো বীজ আছে, এদের ভিতরে এখনো বীজ আছে, এই বীজ হবে না। এবারের পটলের গাছের বয়স হয়েছে 8 মাস। 8 মাস। হ্যাঁ, 8 মাসে আপনি কেমন পটল বিক্রি করছেন? খুব ভালো, খুব ভালো। এই যে 1.5 প্যাকেটে 10 মণ হয়। প্রত্যেক সপ্তাহে 10 মণ ছেড়ে কেন? প্রত্যেক সপ্তাহে 10 মণ? 10 মণ ছেড়ে দেয়। কত করে মন বিক্রি করে? 50 টাকা কেজি, 60 টাকা কেজি। মানে আপনারাই বিক্রি করতেছেন 50 টাকা 60 টাকা? তাহলে বাজারে তো আরো দাম। এই যে পটল, এই যে 8 মাস বললেন যে গাছের বয়স, হ্যাঁ, এই যে কেমন পটল বিক্রি করছেন? ধরেন 8 মাসে 4 লাখ মতো হয়েছে। 8 মাসে 4 লাখ টাকার পটল বিক্রি করছেন। মানে আপনার এর মধ্যে খরচ হয়েছে কত? আপনি 20,000 টাকা বলছেন যে মাচা করতে। খরচ বাদ দিয়ে? খরচ বাদ দিয়ে 4 লাখ টাকা। আরো তো সামনে হবে, তাই না? এখন আস্তে আস্তে কমবে। আচ্ছা, খরচের হিসাবটা কিভাবে বাদ দিলেন? খরচ কত? ধরেন মাসে লাখ এনে দেবো, কি কামলা বদলে লেবার 1 লাখ টাকা দেবো।
1 লাখ টাকা। সার শুনে ওষুধ পানিতে 1 লাখ টাকা দেবে। আর তারপরে এই খরচপাতি সব বাদ দিয়ে আপনার 4 লাখ টাকা এই পটলের ক্ষেত থেকে থাকবে। ঠিক বলেন। বুঝলেন তো, এই কৃষক আবুল হোসেন কাকা এই যে 40% জমিতে 8 মাসে 4 লক্ষ টাকা আয় করেছে। এখনো পটল তোলার কিন্তু আরো 2 মাস বাকি আছে, সেখান থেকেও আরো 80,000 টাকা আয় করবে বলে আমাদের আবুল হোসেন কাকা জানিয়েছে। পটল ছাড়াও আর কি কি চাষ করছেন আপনি? পাট বুনছি 1.5 পাগে। এই যে পাট, এই পাট না, এই পাট না, ওই সাইডে। আচ্ছা, 40% পাট বুনছি। ওইখানেও 40%। আবার ধান লাগাইছি 105%। আবার কুই শাক লাগে, পিস লাগাবো। আবার সিজনে আবার পিস লাগাবো 1%। 1% পিস লাগাবো। বছরে মানে কয়বার ফসল করেন? বছরে 3 বার করা যায়। এই জমি কি আপনার নিজে? না বাবা, আমার না, নিজে না। তাহলে আমার বড় চাচার। আমার বড় চাচার বছরে 10,000 টাকা দিত। 26%। বছরে 10,000 টাকা 26% দিত। মানে এক পাখি জমিতে বছরে কত দিতে হয়? 10,000 টাকা দিত। 10,000 টাকা। তা আপনার তো 10,000 টাকা মানে দেওয়া কোনো ব্যাপারই না। না, 10,000 কোনো ব্যাপার না। 1 তোলা দিলে এসে আপনি একদিনের টাকায় দিয়ে দিতে পারবেন, তাই না? একদিনের টাকা দিয়ে একদিনে পটল তুলে, অথচ আমরা পটল তোলা নিয়ে কত মজা করি, কিন্তু পটল তোলায় কত লাভ, তাই না কাকা? হ্যাঁ বাবা, আলহামদুলিল্লাহ অনেক লাভ। কাকার হাসি দেখেই কিন্তু বোঝা যাচ্ছে যে পটল তোলায় কত লাভ। হ্যাঁ, আমি অনেক লাভবান হয়েছি। আচ্ছা কাকা, যে সব ক্ষেত মিলে হ্যাঁ বছরে আপনার কেমন লাভ থাকে? এই তো বাবা, খাই না, আমার 5টা মেয়ে বিয়ে শাদী দিয়া সমান সমান আছে। 5 মেয়ের বিয়ে হয়ে গেছে? আলহামদুলিল্লাহ, একজনও নেই। ছেলে নাই? না, ছেলে নেই। খুব সুখে আছেন কাকা? আলহামদুলিল্লাহ, আল্লাহ কাছে খুব সুখে আছি। ঠিক আছে, এই যে আপনার 5টা মেয়ে বলে আপনি এই যে হাসি দিতেছেন, বুঝছেন? আলহামদুলিল্লাহ। ছেলে হলে কিন্তু হাসতে পারতেন না বাবা, আমি হাসতে পারি না। ছেলের হুন্ডা কিনে দেখতো, গাড়ি কিনে দেন। একজন সুখী কৃষকের প্রতিকৃতি দেখে আমরা শান্তি পেলাম।